গোপন ডেরায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান, রেশন দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন শেখ শাহজাহান। কারণ বালু তার কন্যাকে চিঠিতে কিন্তু স্পষ্ট লিখেছিলেন টাকার প্রয়োজন হলে শেখ শাহজাহান এবং ডাকু শঙ্করকে চাইতে। অর্থাৎ শেখ শাহজাহানের কাছেই কি জ্যোতিপ্রিয় মল্লিকের কোটি কোটি কালো টাকা গচ্ছিত আছে? এই প্রশ্নটাই কিন্তু ইডিকে ভাবাচ্ছে। তার মধ্যেই শাহজাহানের বাড়িতে তল্লাশির সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালায় হাজার হাজার শাহজাহানের কর্মী সমর্থকরা। এই মামলাতেও কিন্তু কাঠগোড়ায় শেখ শাহজাহান। কারণ শাহজাহানই নাকি ফোনে তৃণমূল কর্মী সমর্থকদের ডেকেছিলেন, উস্কানি দিয়েছিলেন। ইডির উপর হামলার আসল নায়ক শেখ শাহজাহান। আর সেই আসল নায়ককে ধরতেই, শেখ শাহজাহানকে ধরতেই, গর্ত থেকে বের করতে, শেখ শাহজাহানকে গোপন ডেরা থেকে বের করতে এবার মোক্ষম চাল ইডির। এবার ইডি যে পদক্ষেপ নিল তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিভিন্ন আদালতে তিনি মামলা দায়ের করছেন, জামিনের জন্য আবেদন জানিয়েছেন। সেই মামলা উঠতে চলেছে আজ আদালতে। তার আগেই শেখ শাহজাহানকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ ইডির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শেখ শাহজাহানকে 29শে জানুয়ারি তলব করেছিল ইডি। তার বাড়ির দেওয়ালে একেবারে নোটিশ ছেঁটে দিয়ে এসেছিল ইডির আধিকারিকরা, কিন্তু সেই জেরায় হাজির হননি শেখ শাহজাহান। এদিকে শেখ শাহজাহানকে নিয়ে রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা বিস্ফোরণ ঘটিয়েছেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু স্পষ্ট বলেছেন, সরকারি আধিকারিকদের গায়ে হাত দেওয়া ঠিক হয়নি, শাহজাহানের আত্মসমর্পণ করা উচিত। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ তিনিও কিন্তু স্পষ্ট বলেছেন, শাহজাহান যদি কোনো অপরাধ করে না থাকে তাহলে ইডির কাছে বা ইডির হাজিরায় হাজির হওয়া উচিত, ইডির তলবে হাজির হওয়া উচিত। এমনকি রাজ্যের খাদ্যমন্ত্রী ছাড়াও কারামন্ত্রী অখিলগিরি তিনি যা বলেছিলেন তাতেই কিন্তু হুলস্থুল পড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন শাহজাহান রাজ্যে নেই, তিনি অন্য রাজ্যে চিকিৎসার জন্য গেছেন। তার মধ্যেই কিন্তু শাহজাহানকে নিয়ে তুমুল শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতি তথা গোটা দেশে নড়ে চড়ে বসেছে একেবারে কেন্দ্র সরকারও। তার মধ্যেই কিন্তু এবার শেখ শাহজাহানকে গর্ত থেকে বের করতে মোক্ষম চাল ইডির। এবার যা করলো তাতেই কিন্তু হুলস্থুল। সন্দেশখালী নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে আবার তলব করেছে ইডি। আগামী 7ই ফেব্রুয়ারি সকালে সল্টলেকে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। যদিও শাহজাহান ইডির দপ্তরে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এর আগে একটি সমন তিনি এড়িয়ে গেছেন। এই নিয়ে তাকে দ্বিতীয়বার ডাকলো ইডি। ইমেল মারফত তাকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেদিন বাড়িতে তারা ঢুকতেই পারেনি, উল্টে বিক্ষিপ্ত জনতার হাতে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের। সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা মিলছিল না। ইতিমধ্যেই আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান। এর আগে শাহজাহানকে 29শে জানুয়ারি তলব করেছিল ইডি। সেদিন তিনি হাজিরা দেননি। ইডি দপ্তরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা যায়নি শাহজাহান বা তার কোনো প্রতিনিধিকে। এরপর কলকাতার নগর দায়রা আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানান তিনি। আইনজীবী মারফত ওই আবেদন আদালতে জমা পড়ে। হলফনামায় সইও করেছেন নিখোঁজ নেতা। ইডি কিংবা পুলিশ তার নাগাল পায়নি। অথচ আদালতে শাহজাহান সই করে তিনি আগাম জামিনের আবেদন জানাচ্ছেন। অর্থাৎ শাহজাহান ইডি এবং সিবিআইয়ের চোখে ধুলো দিল। তিনি যে প্রকাশ্যেই আছেন, তিনি যে সামনেই আছেন, তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল। এবং সব কিছু তার আইনজীবী জানে। তার আইনজীবীকে চেপে ধরলেই শাহজাহান কোথায় আছে জানতে পারবে ইডি, রাজ্য পুলিশ। তাহলে কেন তার আইনজীবীকে চেপে ধরা হচ্ছে না, এমন প্রশ্নও কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে। আদালতে শাহজাহানের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ যাতে না করে ইডি, সেই জন্য আর্জি জানান শাহজাহানের আইনজীবী। কিন্তু এই আর্জি খারিজ করে দেন বিচারক। আজ উঠতে চলেছে এই মামলা। তার মধ্যেই কিন্তু ইডির একেবারে চরম পদক্ষেপ। ইমেল মারফত শাহজাহানের কাছে গেল কড়া নোটিশ। 7ই ফেব্রুয়ারি হাজিরা দিতে হবে ইডির দপ্তরে শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতি মামলা তদন্তে নেমে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে পাওয়া নামের সূত্র ধরেই শাহজাহানের বাড়িতে পৌঁছেছিল ইডি। কিন্তু প্রথমেই সেখানে তারা বাধা পায়। অভিযোগ, গত 5ই জানুয়ারি যেদিন সন্দেশখালীতে ইডি মার খায় সেদিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। তিনিই ফোন করে বাইরে থেকে অনুগামীদের জড়ো করেছিলেন বলে দাবি করছে ইডি। শাহজাহান সেদিন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছেন বলেও দাবি তাদের। আদালতে ইডি সন্দেহ প্রকাশ করেছে
শাহজাহান হয়তো বাংলাদেশে গা ঢাকা দিয়ে আছেন। এই পরিস্থিতিতে শাহজাহানের বাড়িতে আবার তল্লাশি চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেদিন তালা ভেঙে বাড়িতে ঢোকেন আধিকারিকরা, কিন্তু বাড়িতে উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। তবে 4 মাথার নাম পাওয়া গেছে, হেভিওয়েট তৃণমূল ছোট বড় নেতার নাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইডি। তাদেরও জেরা করার পরিকল্পনা চালাচ্ছে ইডি আধিকারিকরা। এছাড়াও শাহজাহানের 150 কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে, নথি পেয়েছে ইডি। আর সেখানেই 29 তারিখে ইডির দপ্তরে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। সেই মতো তার বাড়ির দেওয়ালে নোটিশ ছাঁটিয়ে দিয়ে এসেছিল ইডি আধিকারিকরা, কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। প্রথম হাজিরা এড়ানোর পর দ্বিতীয়বার আবার তাকে ডাকা হলো। এখন দেখার 7ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে শাহজাহান ইডির দপ্তরে যান কিনা। তবে আজকের দিনটা কিন্তু শাহজাহানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। আগাম জামিন যদি পেয়ে যান তাহলে ইডির দপ্তরে যে তিনি উপস্থিত হবেন এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল। তবে আগাম জামিনের আবেদন যদি খারিজ করে দেয় আদালত, তাহলে কিন্তু চরম ফ্যাঁসাদে পড়তে চলেছেন শেখ শাহজাহান, কারণ তিনি ইডির দপ্তরে হাজিরা দেয়া মাত্রই তাকে গ্রেপ্তার করতে পারে ইডি, এমন আশঙ্কায় আছেন শেখ শাহজাহান। তাই তিনি সামনে আসছেন না, ইডির জেরায় হাজির হচ্ছেন না, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার মধ্যেই কিন্তু শাহজাহানকে নিয়ে একেবারে কড়া স্টেপ নিল ইডি। আর আজ আদালত কী নির্দেশ দেয় শাহজাহানের জামিন মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আর তার উপরই কিন্তু নির্ভর করছে শেখ শাহজাহানের ভবিষ্যৎ।